মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে দেখতে দেখতে হয়ে গেল তোমার এপ্রিল মাসের 21 তারিখ। দেখতে দেখতে কি বছরটা তাড়াতাড়ি কেটে যাচ্ছে না? এবছর আবার পুজোটা তো খুব তাড়াতাড়ি পড়ে গেছে, সেপ্টেম্বর মাসে পুজো পড়েছে। আর তাই ভাবছি যে দিন যাচ্ছে না জল যাচ্ছে। আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি লেগে পড়েছি একটু পরিষ্কার কাজে। ওই যে কদিন ধরে রং হয়েছিল, এখন কদিন বন্ধ আছে, কিন্তু দেখতে ভালো লাগছে না, কেমন যেন হয়ে আছে জানলাটার কাজটা। বাইরে থেকে রঙগুলো পড়েছে তো, ওই জন্য ভেতর থেকেই পরিষ্কার করে নিই, বাইরে তো আর হাত যাবে না। আর এই খাটগুলোকে একটু মাঝে মধ্যে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, সপ্তাহে একদিন হোক কি 15 দিন ছাড়া হোক। কি বলতো, এর ভেতরে ঘাজে ঘাজে না ধুলো ঢুকে যায়। এই খাটটা সে আমাকে বিয়ের সময় আমার বাবা দিয়েছিল, অনেক দিন হয়ে গেল, কিন্তু খাটটা খুব ভালো খাট। একটুও মানে ঘুনো ধরে নে, একটু রঙও চটে নে, একটু ভালো করে একটু পরিষ্কার ঝরিষ্কার করে রাখলেই ব্যাস একদম চকচক চকচক করে। এসকে বিশ্বাস থেকে কমেন্ট করেছো, ভগবান আছেন, কষ্টের ফল দেবেন। হ্যাঁ গো, সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলি, যাতে কিছু একটু ভালো হয় সেই আশায়। এবার জানি না ভগবান কবে আমার মুখটা চাইবে, কবে কি হবে। হ্যাঁ গো উর্মি, ঠিকই বলেছো, মিষ্টি আচার বেশি দিন ঘরে রাখা যায় না, ও একটুখানি খেতে 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 শেষই হয়ে যায়। আর মাছের ঝালটা যখন করবে একটু তেল দিয়ে করবে, জানো তো, একটু তেল দিলে ওটাতে মানে খেতে আরও সুন্দর হবে। কালকে আমি ওই জন্য একটুখানি তেল দিয়ে করেছি, আর তনুকে তো দেখাইনি, ভিডিওতে দেখালেও বুঝতে পেরে যাবে বলে ওই জন্য আর তেলটা কতটা পরিমাণে দিয়েছি আমি বলিনি। আর ওই জন্য মাছের তরকারিটাতে একটু তেল দেবে, একদম কম তেলে হবে না। পুবালিও বলেছো যে মাছের তরকারিটা একদিন ট্রাই করব, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, খেতে খুব ভালো হয়েছিল মাছের তরকারিটা। সোমা গাঙ্গুলি বলেছো নাইস ভিডিও। শতাব্দী বলেছো ভালো লাগলো গো দিদি, থ্যাংক ইউ গো। মিতুল লাহিড়ী বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা আজকে, থ্যাংক ইউ। রাহুল আর পৌলমী লিটিল স্টার থেকেও কমেন্ট করেছো। তোমাদের সকলের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগলো, খুব খুশি হয়ে জানো তোমাদের সকলের কমেন্ট পেয়ে। আর অনেকটা এনার্জি আছে মনের মধ্যে ভিডিও বানানোর জন্য। এদিকে কাজ করতে করতে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মাছটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি ভাতটা দেখছি আর একটু হবে, মাছটা এদিকে ভাজা হয়ে গেছে। আর মাছের জন্য আজকে একটু মশলা রেডি করতে হবে। মশলা বলতে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো এইগুলো দিয়ে আজকে মাছের ঝালটা করব। আজকে আর অন্য কিছু দিয়ে করব না, কারণ আজকে তো আমাকে বেরোতে হবে, সকালবেলা হাবিজাবি করতে গেলে অনেকটা সময় যাবে। মাছটা ভাজা হয়ে গেলে এখন চায়ের জলটা একটু বসিয়ে দিই। চাটা ততক্ষণ ওখানে হচ্ছে হোক, আমি একটু গাছে জল দিয়ে আসি, কারণ চাল ধোয়ার জলটা আমি রেখে দিয়েছি ওই গাছে দেবো বলে। চাল ধোয়া জলটা গাছে দিলে না গাছের জন্য খুব উপকার হয়, আর ফুলটা খুব ভালো আসে। আবার মাথার চুলটা দেখেছো, আমি গুটিয়ে খোপা করে রেখেছিলাম, ও খুলতে খুলতে একদম খুলে সুন্নুরি হয়ে যাচ্ছে, কি বলবো। আর এই গাছগুলোতে বেশ ভালো, এখন দু একটা করে বেশ ভালো ফুল দেয়। আর গ্রীষ্মকাল তো একটু না মনে করে জল দিলে সকাল রাত মানে সন্ধ্যাবেলা এসে দেখবো ন্যাতা হয়ে পড়ে আছে। আর এই যে মশলাটা একটু বেটে নিই, ওখানে চায়ের জলটা মোটামুটি একটু ফুটছে, আদা দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি চা পাতা দেবো। আর এখানে না এটা তারটা খুব লুজ কানেকশান হচ্ছে গো, একটু ধরে রাখলে তাহলে একটুখানি মিক্সিটা চালানো যাচ্ছে, নাহলে চালানো যাচ্ছে না। সকাল সকাল আমার লিকার চা হয়ে গেল, ওদিকে মাছটাও ভাজা হয়ে গেল, মশলাপাতিটা রেডি করে নিয়েছি। এবার চাটাকে ছেঁকে নিয়েই আগে মশলাটাকে কড়াইতে দিয়ে দেবো, ওখানে ততক্ষণ একটু কষা হতে থাকবে, তারপরে বসে একটুখানি চা খাবো। আজকে রান্নায় সেরকম কিছু হবে না, একটু মাছের ঝাল করব, একটু ভাত করব, কারণ আজকে টিফিনে কিছুই করব না, সবজিপাতি বলতে কিছুই নেই। ওই জন্য আজকে ভেবেছিলাম একটু পোহা করবো, কিন্তু সবজিপাতি কিছু নেই, কী দিয়ে পোহাটা হবে। ভাবছি আজকে আসার সময় একটুখানি গাজর ফাজরগুলো নিয়ে আসবো। দেখো এখানে মশলাটা ঢেলে দিলাম, এটা একটুখানি কষা হোক, চলো গিয়ে একটুখানি তনুতে আমাদের বসে একটু লিকার চা খাই, খেয়ে তারপরে আবার ঘর দালানটা মুছবো, মুছে স্নান করতে যাব। আর আজকের বাইরের ওয়েদারটা না মোটামুটি বেশ ভালোই, সকালের দিকটা মোটামুটি ভালো, কিন্তু বেলা বাড়লে না প্রচণ্ড গরম হচ্ছে গো। সেন্টারে একদম বসে থাকা যাচ্ছে না, 10টা কম্পিউটার, তার সঙ্গে দুখানা লাইট, 10 জন স্টুডেন্ট, সবটা মিলিয়ে মিশিয়ে না একদম মানে ক্লাসরুমটা একদম আগুন হয়ে যায়, জানো তো, বসে থাকা যায় না। এক এক সময় খুব কষ্ট হয় গো, আর ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই। দুখানা ঘর মুছলাম,
আর এদিকে বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এখন ভিজিয়েছি জামা কাপড়, ওই জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে তারপরে শুকনো করতে দিয়ে যেতে হবে। কিন্তু আজকে যদিও আমিও শুকনো করতে দিইনি, আজকে মানে আমি সময় পাইনি বলে আজকে তনুই দিয়ে দিয়েছিল। তো আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, মানে যখন আমি বেরোই 9টা 5-10, আজকে 9টা বাজে আমি বেরিয়ে গেছি। আর যেতে ওই জন্য মেদিনীপুর লোকালটাও পেয়ে গেছি, কারণ কী বলতো কাল পরশু দিনকে দুটো একটা কথা বলছিল বলে, আর ওই জন্য তাড়াতাড়ি করেই চলে গেছি। উপায় তো নেই, ছেড়েও দিতে পারবো না এখন, মানে তাই জন্য আমাকে এখন ছুটে ছুটেই যেতে হচ্ছে। আজকে আমাদের রান্না হয়েছে, তনুর জন্য একটু বড়ি ভাজা করেছি, শুধু মাছের ঝাল দিয়ে যদি না খেতে পারে। আর মাছের ঝালটার মধ্যে একটু ধনেপাতা দিয়েছি, মাছের ঝালটা খেতেও খুব সুন্দর হয়েছিল আজকে। চলো আজকে রান্না কী কী হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। এবার যাই একটুখানি কাচাকুচি করে স্নান টান করে বেরিয়ে পড়বো। আজকে টিফিনে ছাতু খেয়ে যাচ্ছি, কারণ আজকে টিফিন রেডি কিছু হয়নি। আর তনুর জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো আছে, ওই দিয়ে মুড়ি খাবে। আর পিছন দিকে মেদিনীপুর লোকাল অলরেডি চলে আসছে কিছুটা, আমাকে আবার ছুটতে ছুটতে আসতে হলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি ট্রেন ঢুকে গেছে। আর আমাদের আন্দুলে তো ট্রেন ঢুকে যাবে, তারপরে অ্যানাউন্সমেন্ট হবে যে এত নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। ট্রেন থেকে নেবে একদম হাঁটতে হাঁটতে সেন্টারের কাছাকাছি চলে এসেছি। এখানে না একটা আম গাছ আছে জানো তো বন্ধুরা, সেই আম গাছে আমগুলো মোটামুটি সামনের দিকে ঝুলছে। আর আমাদের কিছু স্টুডেন্ট আছে এই আম গাছ থেকে লাফিয়ে লাফিয়ে আমগুলোকে পেরেছে। আর এখানকার যে মালিক বাড়িটার, সে আবার গিয়ে আমাদের ওখানে নালিশ করে আসবে না যে তোমাদের স্টুডেন্টরা এখানে লাফিয়ে লাফিয়ে আম পারে। আর অল্প বয়সে না এরম টুকিটাকি আম চুরি সবাইরাই করে থাকে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসে একটা রিলস বানিয়েছি, বানিয়ে একটুও বসিনি। বাসনগুলো ছিল, সব বাসনগুলোকে ওখানে মেজে পরিষ্কার করেছি, রুটিও করে নিয়েছি এখানে একদম করে নিয়ে। আর একটুখানি কুমড়ো নিয়ে এসেছি আসার সময়, এই কুমড়ো দিয়ে আলু দিয়ে যা আওয়াজ হয়, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে আর রুটি হবে। তনু পড়তে গেছে, আমি এলাম, ও পড়তে চলে গেল। আমি এসে নিজে নিজে চা করলাম, নিজে নিজেই খেলাম, দিয়ে গোপালকেও খেতে দিয়ে দিয়েছিল, আমি ঘুম পাড়ালাম। পাড়িয়ে এখন তা রিলস বানাতে গিয়ে দেরি হয়ে গেল, 9:45 তখন বাজে। তখন আমি রান্নাঘরে ঢুকলাম, ঢুকে বাসন টাসন মেজে সব পরিষ্কার করেছি। এখন বাজে 9:40 বাজে গো। একবার তনুকে ফোন করে দেখি তনু কতদূর হলো, মানে পড়ে কোথায় গেছে আসছে কিনা। ওর ফোনে তো রিচার্জ নেই না, আমাকে ফোন করতেও পারবে না, কারণ আমি তো রিচার্জ করি না, কারণ যেহেতু ওয়াইফাই আছে সেই দিন তো ওর ফোনে আর রিচার্জটা করি না। দাঁড়া আগে তনুকে আবার ফোন করে নি, পড়াটা হলো কি না। অনেকে রাত্রিরে গেছে না, 9:40 মানে আমাদের ঘড়িতে এখন তোমার 9:30 বাজে। তনুগুড়ি আ গয়া, তনুগুড়ি আ গয়া। কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, খাবি তো? রুটি হয়ে গেছে, হাত পা ধো, আমার তৈরি করতে বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। কেন আবার গ্যাস আটকে গেল? দুপুরবেলা থেকে গ্যাস আটকেছে, জ্বর খাচ্ছিস না? ব্যায়াম করেছিস? কি খেয়েছিলিস? ওই জন্যই গ্যাস হয়ে গেছে। ওই এক কাজ কর, একটা গ্যাসের ওষুধ খেয়ে নে, বুঝছিস? হ্যাঁ, তনুকে খাবারটা দিয়ে এসেছি। আর আমার এই যে কোনো তরকারি এখানে রয়েছে। আর তনু সকালবেলা মাছের ছাল আবার রেখে দিয়েছে। আমি হচ্ছি ম্যাও বিড়াল আর ডাস্টবিন, যে যেটা খেতে না পারে সেটা আমাকে খেতে হয়। যাই হোক, এখন আমি কুমড়ো তরকারিটা খাই, দিয়ে রুটি খাই, খেয়ে দিয়ে এই 2-1টা বাসন আর নেই, সব বাসন মাজা গেল, খালি এই 2-1টা বাসন আছে মাজবো, মাজলে হয়ে যাবে। তারপরে এডিট করতে বসবো, যে আমার রেগুলারের কাজ, আর কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।